আপনারা কি কখনো এরকম দেখছেন যে যারা ক্ষমতায় আছে তারাই মাইর খাচ্ছে এবং তারা যে মাইর খাচ্ছে বেসিক্যালি তারা ক্ষমতায় থাকার জন্য মাইর খাচ্ছে? আপনি জাস্ট চিন্তা করেন যে ছাত্রলীগ ক্ষমতায় আছে এবং তারা ক্ষমতায় থাকার জন্য মাইর খাচ্ছে। মানে বিষয়টা আসলে কি? এই যে ইনকিলাব মঞ্চ আজকে যমুনা বাসভবনের সামনে গেল এবং তারা যে মাইর খাইলো, তারা তো ক্ষমতায় আছে। ইনকিলাব মঞ্চ আর ইসলামী ছাত্র শিবির তারা তো আলাদা কেউ না। আমি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা আইসা মাইর খাইছে ইনকিলাব মঞ্চের ব্যানারে। ফলে ইনকিলাব মঞ্চ আর ইসলামী ছাত্র শিবির তারা তো কোনো আলাদা এন্টিটি না। এবং ইসলামী ছাত্র শিবির এখন ক্ষমতায় আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা ক্ষমতায় আছে। ইনকিলাব মঞ্চ তারা একটা ডিফ্যাক্টো ক্ষমতার ভিতরে আছে, কিন্তু তারা মাইর খাচ্ছে এবং তাদের মাইর খাইয়া তারা একটা ভিকটিম রোল প্লে কইরা তারা আরও ক্ষমতাটাকে আরও প্রলম্বিত করার চেষ্টা করতেছে। আমার মনে হয় না সারা দুনিয়ায় আর কোনো রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে। মানে আপনি ক্ষমতায় আছেন, আপনিই মাইর খাচ্ছেন এবং আপনি মাইর খাবেন এবং মাইর খেয়ে আপনি আরও ক্ষমতায় থাকবেন। মানে ভয়ানক এক অদ্ভুত অবস্থা। তবে আমি এটা একটা কথা বিশেষভাবে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা মাইর খাচ্ছে তারা তো রাস্তায় আছে এবং তারা মাইর খাচ্ছে, তারা ক্ষমতায় আছে, এটাও সত্য। কিন্তু আপনি যদি একটু মিলাইতে চেষ্টা করেন, ঘটনা প্রবাহ যদি একটু মিলাইতে চেষ্টা করেন, তাইলে আপনি বুঝবেন যে যেই ক্ষমতার অধিকারী ব্যক্তিরা, ইনকিলাব মঞ্চ বা এই যে ব্যক্তিরা যারা ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে আছে, মানে ছাত্রলীগের জায়গাটা যারা এখন দখল করে আছে, যারা মব করতে পারে, যারা পুলিশকে মানে যা মন চায় তা বলতে পারে, পুলিশকে বুড়ি আঙুল দেখাইতে পারে, এই রাস্তায় মাইর খাওয়া ব্যক্তিদের বাইরে তাদের পিছনেও একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটা একটা ডার্ক রুমের ক্ষমতা। সেই ডার্ক রুমে বৈশা তারা যারা কাজ করতেছে তারাই বেসিক্যালি এই ধরনের নাটকের ঘটনাটা ঘটাচ্ছে। এবং এই যে মাইর খাওয়ার ঘটনাটা, এটা যে একটা নাটকীয় বা একটা নাটকের মঞ্চ, এটা তো আমাদের ধৈর্য নিতে বা ভাইবা নিতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। ফলে আমাদের মেবি প্রশ্ন করা দরকার যে এই নির্বাচনের 5-6 দিন আগে সেই ডার্ক রুমে কারা বসে আছে? তারা কি জামায়াতের উচ্চপদস্থ ব্যক্তিরা, নাকি এবি পার্টির যে মঞ্জু সাহেবরা, যাদের সঙ্গে আমরা জানি যে ডিপ স্টেটের একটা ব্যাপক যোগাযোগ আছে? এবং এমনও তো হইতে পারে যে সরাসরি ডিপ স্টেটই আসলে এই ধরনের কাজকর্মগুলো ঘটাচ্ছে। নাকি আমরা ধরে নেব যে সরকার আরও ক্ষমতা প্রলম্বিত করতে চায়, ফলে তারা আসলে এই ধরনের নির্বাচনের জাস্ট 5-6 দিন আগে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। একটা বিষয় আপনি দেখবেন যে পুলিশ যে আজকে মারলো, আমি ভিডিওগুলো দেখলাম এবং আমি দেখে খুব ভালোভাবেই বুঝলাম যে পুলিশ যে তাদেরকে মারতেছে, পুলিশের এতে কোনো প্রকার হেজিটেশন নাই। মানে পুলিশ তাদেরকে মাইরে আনন্দ পাচ্ছে। ফলে পুলিশ জানে যে তারা ক্ষমতার অধিকারী, কিন্তু পুলিশের একটা গ্রিন সিগন্যাল দরকার যে তাদেরকে মারতে বললেই পুলিশ তাদেরকে মারা শুরু করবে। ফলে এই যে ব্যক্তিবর্গ যারা এখন ক্ষমতায় আছে, জুলাইয়ের ভিতর থেকে যারা ক্ষমতায় গেছে, তারা কিন্তু পুলিশের চক্ষুশূল অবস্থাতেই আছে এবং পুলিশ তাদেরকে পিটাইতে চায়। এইটা একটা বিশেষ ঘটনা যে পুলিশ তাদেরকে পিটাইতে চায়। পুলিশের এই পিটানোর যে ইচ্ছা, এটাও একদিকে জিয়ত রাখা হয়েছে, অন্যদিকে তারা ক্ষমতায় আছে, অন্যদিকে ডার্ক রুমে বৈশা পুলিশকে যে কোনো সময় একটা জাস্ট গ্রিন সিগন্যাল দিয়ে এদেরকে মারা হচ্ছে, এরাও মাইর খাওয়ার জন্য প্রস্তুত আছে। এবং এই যে একটা মঞ্চ, যে সবাই আসলে যার যার রোলটা প্লে করে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা যেই বাস্তবতাটা এখন ফেস করতেছি, এর চেয়ে ভয়ানক আর কোনো বাস্তবতা হয় না। কারণ আপনি আমরা যে জিনিসটা দেখতেছি, টোটালি একটা মঞ্চ এবং টোটালি একটা নাটক এখানে প্লে করা হচ্ছে এবং প্রতিটা ক্যারেক্টার যার যার রোল প্লে করে যাচ্ছে এবং প্রত্যেকের মধ্যেই একটা অথেন্টিক ভাইব আছে। মানে প্রত্যেকেই, যে মরতে চায়, যে শহীদ হইতে চায়, সে শহীদ হওয়ার জন্য রেডি, যে পিটাইতে চায় সে পিটানোর জন্য রেডি, এবং ডার্ক রুমে বৈশা যার যেটা দরকার সেও আসলে তা এর মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছে। ফলে আমি মনে করি যে এই বাস্তবতায় আমাদের নাগরিকদের বিশেষ ভূমিকা নেওয়ার আছে। সেটাই কারণে যে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচনের আগে বা হঠাৎ করে এই ইনকিলাব মঞ্চের কেন এইখানে বিচার চাইতে চলে যাওয়া? মানে আপনি এমন একটা সরকারের বাস্তবতায় আছেন যে সরকারের মেয়াদ কার্যত আর 7-8 দিন, আপনি সেই সরকারের কাছে কি বিচার চাবেন? মানে এখন কি বিচার করার মতো কোনো বাস্তবতা? ফলে এই বাস্তবতায় দাঁড়ায় এত মানে কিছুই হওয়ার নাই, এরকম একটা বাস্তবতায় যখন এই ইনকিলাব মঞ্চের মাইর খাওয়া ইত্যাদি ঘটনাদি ঘটতেছে, তখন আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে হবে ঘটনার আসলে কেন ঘটতেছে। এবং এখানে দুইটা উত্তর আছে। কেউ কেউ বলতেছে যে বিএনপি যে আজকে যে ইশতেহার দিছে সেটা একটা রিজন, এবং কেউ কেউ বলতেছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমি দ্বিতীয়টাকেই মনে করি যে সঠিক। তার কারণ হচ্ছে যে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহার তো পত্রিকাগুলো হাইলাইট করেই রাখছে এবং বিএনপির ইশতেহার, আজকে ঘটনাটা গেছে, বিএনপি আবার ইশতেহারটাকে সামনে আনতে পারবে। কিন্তু বিএনপির ইশতেহারের চেয়েও নির্বাচনটাই যে হবে না বা নির্বাচনটাই যে করতে দেওয়া যাবে না,
ইনকিলাব মঞ্চের বা ইসলামী ছাত্র শিবির বা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা এবি পার্টির একটা ব্যাপক একটা ছকের মধ্যে কাজ করে বা ডিপ স্টেটের একটা ছকের মধ্যে কাজ করে, তারাই বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তারা বেসিক্যালি নির্বাচনটাকে বানচাল করতে চায়। আমাদের নাগরিকদের যদি আমরা আজকের এই ঘটনা থেকে, মারামারির ঘটনা থেকে কিছু বুঝতে চাই, সেটা আমাদের খুব ক্লিয়ারলি বোঝা উচিত যে নির্বাচনটাকে যে কোনো মূল্যে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে রাজনৈতিক দলগুলোর খুব বেশি কিছু করার নাই। আমাদের নাগরিকদের যেই ভয়েস, সেটা দিয়েই আমাদের আসলে এই জিনিসটাকে মোকাবেলা করতে হবে। আমরা হাসিনার আমলে 10-12 বছর ধরে তিনটা নির্বাচন করতে পারি না, আমরা ভোট দিতে পারি না। আমরা ভোট দিতে চাই এবং আমরা চাই একটা নির্বাচিত সরকার আসুক এবং সেই নির্বাচিত সরকারের আমলে আমরা হাদি হত্যার বিচার সহ আরও যা যা আছে সব আমরা করতে চাই। কিন্তু নির্বাচন কোনো মূল্যে যে কোনোভাবে ব্যাহত করার যে কোনো প্রচেষ্টাকে আমাদের রুখে দাঁড়াইতে হবে। এবং একটা জিনিস খেয়াল করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা মাত্র 5-6 দিন মেয়াদ আছে, তাদের চেহারার মধ্যে সেরকম কোনো বাস্তবতা দেখেন? প্রফেসর ইউনূসকে বলতে শুনছেন যে তার আসলে মানে একটা বিদায়ী ভাষণ আপনি শুনতে চান বা এই সরকারের আমলনামা আসলে কি? কোথাও কি আসলে এই ধরনের কোনো আলাপ দেখতেছেন না? মানে এটা যে একটা বিদায়ী সরকার, তাদের মধ্যে এই ধরনের কোনো বাস্তবতা নাই। ফলে তারা একটা গণভোট দিয়া মেবি, জাস্ট একটা গণভোট দিয়া মেবি তারা আবার তাদের ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চায়। আমাদের এখানে নাগরিকদের, আমাদের বুদ্ধিজীবীদের, যারা আমরা মানে কনসেন্ট উৎপাদন করি, যে আমরা বৈধতা নির্মাণ করি, যারা আমরা সিরিয়াসলি বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারণ করি, আমাদের এই জায়গায় কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো খুব বেশি কিছু করতে পারবে না, কারণ ডার্ক রুমে বসে যারা কাজ করতেছে তাদের হাতে কন্ট্রোল, কমপ্লিট কন্ট্রোল তাদের হাতে। এবং তারা যদি আজকে রাতে 4-5 জনকে খুন করে মাইরেও ফেলে, আমাদের কিছু করার থাকবে না। ফলে আমাদের নাগরিকদের আওয়াজ তুলতে হবে যে আমরা একটা নির্বাচন চাই, যে কোনো মূল্যে আমরা এই নির্বাচন করব এবং আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমরা আর কোনো অনির্বাচিত বাস্তবতায় থাকতে চাই না, আমরা আর কোনো ডিফেক্টো ক্ষমতা দেখতে চাই না, আমরা আর কোনো রাহাজানি, নিরাপত্তাহীনতা, নির্বাচনহীন বাস্তবতা, একটা টোটাল কেওস, ভ্যান্ডালিজম, এগুলো আমরা দেখতে চাই না। আমরা যেন আমাদের একটা নির্বাচিত বৈধ সরকার দেখতে পারি, সেজন্য আমাদের লড়াই আগামী যেই 3-4-5 দিন, সেই 3-4-5 দিন আমাদের করে যেতে হবে এবং যে কোনো মূল্যে নির্বাচনটা 12 ফেব্রুয়ারি আমাদের নিশ্চিত করতে হবে।